মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবার থেকে আল্লাহর কাছে যাবে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে এ হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম আল্লাহ নবী বলবে হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছি আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না এ হযরত জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো ও যুবকেরা ও মুরব্বি বাপেরা হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে যাবে আল্লাহ 70,000 আপনার হাবিবের মন ভালো হয় না আমার আল্লাহ জানাবে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000 এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে আরো চিল্লা হয় না কত কোটি 4 কোটি কত লাখ 90 লাখ 4 কোটি 90 লাখ মানুষ বিনা হিসাবে জান্নাতি কটা আলোচনা হলো এই এরকম ওয়াজ শুনলে হবে বলো কটা আলোচনা হলো 3টে লাস্ট কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে জোরে বলবে না কোন দিন কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে সব নবীর উম্মতেরা যারা গুনার জন্য জাহান্নামী হবে তাদের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে কি হবে কালো হবে কালো তাদের হাতে আগুনের বেরি পড়াবে গলায় আগুনের চেন শিকল পায়ে আগুনের চেন কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না হাতে আগুনের বেরি পড়াবে না পায়ে চেন দিবে না গলায় শিকল দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত কত ইজ্জত আল্লাহ দিয়েছেন সেরেফ নবীর ভালোবাসার খাতিরে এমন এক নবী পেয়েছি আমি আরে বাপ একটা করে সুন্নত মেনে যাও যদি মরণ পর্যন্ত একটা সুন্নতের উপর আমল করতে পারি দেখতে পাওয়া যাবে রাসূল বলছে দুটো আগুল যেমন পাশাপাশি থাকে আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো আমার ভাইরা শুধু তাই নয় ঠিক আছে জেনে রেখে দাও তাহলে আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর বসে জেনে রেখে দেন তো আলহামদুলিল্লাহ শুনছেন সব কথা বলেন তোমাদের খারাপ লাগছে তাকবীর দাও তো দেখি একজন দাও তো মাঝখান থেকে টোনার মানুষ তাকবীর দিতে জানে না জোর করে দাও একজন একবার দিলে হয় আলহামদুলিল্লাহ দেখতে পাওয়া যাবে খুব মনোযোগ দিয়ে ইন্টারেস্টিং কিছু কথা বলে যাচ্ছে জানেন মনোযোগ দিয়ে শুনেন কিয়ামতের দিন আল্লাহ নবীকে আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে আল্লাহ বলছে হাবিব সবাই যেমন বিচার হবে আপনার উম্মতেরও ওরকম বিচার হবে নবী বলবে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো যদি সবার বিচার আমার উম্মতের মতন আমার উম্মতের বিচারও যদি এক হয় তাহলে এরা আমার উম্মত হয়ে কি করেছে আল্লাহ বলবে হাবিব কি চাও হাবিব বলবে আল্লাহ আমার উম্মতের বিচার আল্লাহ আমি নিজেই করতে চাই আরো জোর করে হয় না আল্লাহ বলে হাবিব ধরে নেন আমি আপনাকে বিচার দিয়ে দিলাম যান তো আপনি বিচার করবেন আপনি তো আপনার উম্মতের গুনার কথা জানতে পেরে যাবেন
তাহলে আপনি আরো কষ্ট পাবেন। হাবিব, আমি আপনার উম্মতের বিচার করব, তবে একটু আলাদা। কেমন ভাবে? সব নবীর উম্মতের বিচার হবে একসঙ্গে, সবাই জানতে পারবে। যখন আপনার উম্মতের বিচার করব, পর্দার গার্ড দিয়ে দেবো। জোরে বলবে না? পর্দার ভিতরে তাদের বিচার হয়ে যাবে। জেনে রেখে দেন আমার ভাইরা, এটাই আমি লাস্ট আলোচনা হচ্ছে যে আপনার কিয়ামতের ময়দানে নবী উম্মতের চিন্তা করবেন। জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? এই তো গোলমাল করে ফেললি। জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে, জিবরাইল, এটা কেমন করে সম্ভব? কেন দিয়েছো জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য, আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হুজুর আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিকে যেতে দিবেন না, আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য। কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে, সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। হ্যাঁ, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী পেয়েছি, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলো, আছে না? সব মেনে নেওয়া যাবে, নবীর অপমান মানা যাবে কোনোদিন মানা যাবে না। আপনাদের কি, আচ্ছা বলুন তো, আমার টোনার আব্বারা সব বসেছেন, নূপুর শর্মার ব্যাপারে আমরা আন্দোলন করিনি? করেছি। নূপুর শর্মার ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আচ্ছা, নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে, আল্লাহ ছেড়ে দিবে? আপনাদের কি বিশ্বাস হয়? 21 সালে দেখেন, ফ্রান্সের এক কুখ্যাত নাস্তিক নবীর সম্মান নিয়ে কথা বলেছে। 19 সালে আল্লাহকে 21 সালে মেরেছে। বাংলাদেশের এক মহিলা তসলিমা নাসরিন নবীর সম্মান নিয়ে কথা বলেছে, আল্লাহকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আমাদেরও বিশ্বাস, নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিলেও আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন ছাড়বে না। ঠিক কি না? তাহলে বিশ্বাস রাখেন আমার ভাইরা, বাপেরা, তরুণেরা। আজ আপনি আমি সেই সুন্দর জায়গায় বসেছি, আলহামদুলিল্লাহ। তবে অল্প টাইমে আমি বলেছিলাম যে আমি কবর সম্পর্কে যেহেতু আয়াতটা তুলেছিলাম, আমি প্রসঙ্গে এইদিকে চলে আসলাম আপনাদের কাছে। তো এবার বলি না কি, কটা আমল? 8টা আমল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, আচ্ছা আমরা মরণ থেকে কেউ বাঁচবো? কেউ বাঁচবো না। আব্বা খুব মনোযোগ দিয়ে শুনো, আজ হয়তো আর বেশিক্ষণ নয়, 15-20 মিনিট আছি আপনাদের কাছে। মনোযোগ, গভীর মনোযোগ ওয়াজের দিকে। মাত্র 35টা বছরের জিন্দেগি, আপনারা লক্ষ্য করে মিলাবেন। আমার কথা বিশ্বাস না হলে নিজে, আল্লাহ তো ব্রেন দিয়েছে। ঈমান কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। প্রতিটা মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, সেই জ্ঞান দিয়ে সিলেক্টেড করো। কি দিয়ে সিলেক্টেড করব? জ্ঞান। বলুন তো, অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। তাহলে চোরের কপালে আল্লাহ চুরি করা লিখে রাখে না। এই চোরের কথা বলতে যে মনে পড়ে যায় একটা কথা। এক চোর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারেনি। মনে মনে নিয়ত করছে, বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? বড় পীর সাহেবের বাড়িতে। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? কথা বলো না। চোর বলছে। চলে গেছে চুরি করতে, সব চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে। বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে দেখে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ। জোরে বলবে না?
দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। বুঝো প্রথমবারে হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, তিনবারের বেলায় আবার দরজা খুলতে এসছে, পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়। বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলবে না? সেই বড় পীর শিশুবেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। আমরাও বাচ্চা ছেলেদের জুম্মার দিনে মসজিদে নিয়ে যাই না? হ্যাঁ না না? কেউ যদি মানা করে, আমি বলছি কারুর কথা শুনবেন না। মসজিদ কমিটির লোক যদি মানা করে তুমি তোমার ছেলেকে জুম্মার দিনে আনবে না, ডিস্টার্ব করে, শুনবেন না। মসজিদ তার ঘর না আল্লাহর ঘর? কারুর হুকুমে চলে না। আপনি মসজিদে নিয়ে যাবেন আপনার বাচ্চাকে। যদি বলেন কারণ, মসজিদের শেষ কাতারে বাচ্চাদের আওয়াজ না ফেলে জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে না। আমি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, নামাজের তালিম দিবেন। তো হুজুর আবু সালে মুসা জাঙ্গি হুজুরকে মসজিদে নিয়ে গেছেন। আপনার মসজিদে যে দেখে আবু সালে মুসা জাঙ্গি মসজিদে গেলেন, মসজিদে যে আপনার চুপ করে বসে নামাজ পড়ছে। এত সহ্য করে গেছে আমার আজকে, তো আমি সেই হিসাবে এরা এমনি ফেসে গেছে। তার উপর আমি বলছি ভাই আমার শরীর খারাপ, কি করব? বলছে আসতেই হবে। আমি এসেছি খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন তো নামাজিরা সব নামাজ পড়ছেন, আর এদিকে আলহামদুলিল্লাহ একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। জি জি আর লাগবে না। আল্লাহুম্মা তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আহারে নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? তাহলে জোর করে হয় না সুবহানাল্লাহ? আরো চিল্লে হবে, প্যান্ডেল পর্যন্ত আওয়াজ গেছে, প্যান্ডেল ফাটিয়ে দিতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হেননে ওজন, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলো না। তবে একটু আগে আগে চলে আসেন না, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসতেই জায়গা পাচ্ছে না, একটু আগে আগে আসে। হে যুবক তোরা দাঁড়াস না, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। যদি বলেন কেন? একদিন আল্লাহর নবী ওয়াজ করছেন, কিছু সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা নিয়ে নাও, আল্লাহর জমিনে বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। জোরে বলবে না? বসে যাই কিনা? এই বস। তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হক না সে মরু অরণ্য,
তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আমি বলছিলাম মাত্র কত বছরের জিন্দেগি? 35 বছরে। যদি বলেন কি করে হিসাব লান, এই বাচ্চাগুলো বসে আছে 15 বছরের নিচে, এরা দুনিয়ার কিছু বুঝে? বুঝবে? বুঝবে না। একটা বাচ্চার জিন্দেগি শুরু হয় 15 বছরের পর থেকে, ঠিক কি না? আর যারা 50 হয়ে গেছে, আচ্ছা যারা 50 পার হয়ে গেছে, আচ্ছা বলো তো এখানে 50 যারা পার হয়ে গেছে এদের আর দুনিয়া ভালো লাগে? মনে হয় যতদিন দুনিয়াতে আছি মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিই। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে থাকে ক বছর? 15 থেকে 50 বাদ দেন, কত? 35 বছরের জিন্দেগির জন্য আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, যত রকম দেখেন, টাকা মেরে দিচ্ছে, কে কারুর গীবত গিল্লা করছে, যত রকম অন্যায় কাজ এই 35 বছর জিন্দেগির জন্য। পূর্বে সব নবীর উম্মতরা বলছে আখিরি জামানায় সব নবীর উম্মতরা 60 বছর হায়াত পাবে, 50 বছর হায়াত পাবে। তারা আমাদের হায়াত শুনে হাসতো, কারণ তাদের 350, 400, 1000 এরকম করে হায়াত পেত, আর আমাদের কোথায় 60 বছর। সব নবীর উম্মতরা সব হাসতো, আল্লাহ এরা এত কম হায়াত, আমরা হলে তো এই কদিনের জিন্দেগি আমরা সব ঘর বাড়ি করতাম না। হাদিসে এসছে যে বলে সব পূর্বের নবীর বলবে আর তারা আবার ঘর বাড়ি তৈরি করবে এই 60 বছর জিন্দেগির জন্য, 50 বছর জিন্দেগির জন্য। আমরা হলেই তো কদিনের দুনিয়া, আমরা হলে ঘুরে ঘুরি কাটিয়ে দিতাম। বলছে হ্যাঁ, ওই 60 বছরের জিন্দেগির জন্য তারা বাড়ি তৈরি করবে। আরে নবী, কিন্তু আমার নবীর খাতিরে আল্লাহ উম্মতের মর্যাদা এত বাড়িয়েছে। মনে করেন তুমি 70 বছরে মারা গেছো। কত বছরে মারা গেছো? 70 বছরে। 70 বছরে মারা গেছি। এখন কিয়ামতের দিন আল্লাহ হিসাব লিকাস করবে, বান্দা হিসাব দে। আল্লাহর কাছে হিসাব দেব। আল্লাহ বান্দা জিজ্ঞেস করবে, বান্দা কত বছর হায়াত ছিল? 70 বছর। কত ইবাদত করেছিস? বান্দা বলবে, আল্লাহ এক্সট্রা 14 বছর ইবাদত করে দিচ্ছি। জোরে বলবে না? কার খাতিরে? নবীর খাতিরে। যদি বলেন কেন, আসেন কুরআন শরীফ সূরা, একটা সূরা আছে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। এক রাত ইবাদত করলে 1000 মাসের সমতুল্য সওয়াব। 1000 মাস মিনিং 84 বছর। কত বছর? 84 বছর। এখন মনে করেন বান্দা হায়াত পেয়েছে কত বছর? কথা বলে না? 70। ইবাদত করেছে, একটা লাইলাতুল কদরের রাত পেয়েছে, ইবাদত করলো কতদিন? এই মাত্র তো বললাম, এক লাইলাতুল কদর মানে কত বছর? 84 বছর। বান্দা 70 থেকে 84 থেকে 70 মাইনাস করেন, থাকে কত? 14। বান্দা বলবে, আল্লাহ আমি এক্সট্রা বেশি 14 বছর ইবাদত করে দিয়েছি। বলবে না সুবহানাল্লাহ? এভাবে আল্লাহ নাজাত দিয়ে দিবে বান্দাকে নবীর খাতিরে। আমার ভাই, শুধু আমরা আমল করে যাব, একটু কাজ করে যাব, নাজাত। তো আসেন, আমাদেরকে মরণের কথা ভাবতে হবে। রাসূল বলছেন, কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আচ্ছা বলো দেখিনি, আমরা দুনিয়ায় চিরজীবন বাঁচবো? কেউ বাঁচবো না, মারা যাব। আর আজরাইল ফারিস্তা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন, কি বদকার বলেন, প্রতিটা বান্দার রূহ বেরিয়ে যাবে। যারা ইমানদার হবে তাদের রূহটাকে সোনার পালকে করে চাগিয়ে নিয়ে যে সাতবক আসমান, সেখান থেকে জান্নাতি করবে। জোরে বলে। আর যারা বদকার হবে, বেঈমান হবে,
এদেরও রুহুটাকে নিয়ে যাবে, এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, এদের রুহুটাকে কষ্ট দিয়ে নিয়ে যেতে যেতে সাতবক আসমান সেখান থেকে জাহান্নামী করবে। রসুল বলছে বান্দাকে এরপরে গোসল দেওয়া হবে। তোরা গেটের কাছে দাঁড়াওনি, চলে এক ভিতরে ঢুকেছো না? এই ভাইগুলো চলো চলো, মাশাআল্লাহ আমার পরে আমার খুব অত্যন্ত ভালোবাসার ভাই আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমার জনাব পীরজাদা মুনতাকিম সিদ্দিকী ভাই তশরিফ নিয়ে এসেছে, এখনই আসবে, আপনাদের কাছে আলোচনা করবে। আমি আর হয়তো আমার যে আলোচনা করব বলেছিলাম আজ সময় কুলাবে না, আমি পারবো না, তাই আপনাদের বলে দিয়ে যাই বেশি বেশি করে নিজের মরণকে স্মরণ করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন বান্দা রুহু বেরিয়ে যাবে, বান্দাকে এরপরে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যারা বদকার হবে এলাকাবাসীদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। যদি তোমরা কবরে নিয়ে যাও, তোমরা যদি আমার দেখতে পেতে, তোমরা আমাকে কবরস্থ করতে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যে এরা খুব ভাবে যারা নেককার হবে, যারা ইমানদার হবে, তারা এলাকাবাসীদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি আমি। বান্দা যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে তোরার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দেয় এরপরে বান্দাকে কবরস্থ করা হবে। কবরটা এত অন্ধকার হবে, গোটা অন্ধকার। দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, ঠিক কিনা ভুল? জোরে বলো। দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, তবে তো দুনিয়ায় চাঁদের আলো আছে, তারার আলো আছে। দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা হবে 70 গুণ বেশি অন্ধকার। ও যুবকেরা, 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে গেলে বান্দা যতটা সময় লাগে, বান্দাকে তুলে বসানো হবে। বান্দা চিৎকার করে কাঁদতে লাগবে, আল্লাহ পাক, আল্লাহ পাক। এরকম ভাবে বান্দা কেউ রোগে মারা গেছে, ভালো হয়ে যাবে, কেউ ক্যান্সারে মারা গেছে, ভালো হয়ে যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ভালো হয়ে যাবে। ও নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, ছেলে পুলে আত্মীয়দের নাম ধরে ডাকবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এমন সময়তে কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনে বান্দা, বলো তো দেখি, আল্লাহ তোমার 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 50 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছ? বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে কি মিথ্যা কথা বলে পার হওয়া যাবে? না 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 না, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, কি নেককার বলে, কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দি মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে, কালি নিয়ে, সাদা তাগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, কথাবিও লিখা শেষ হবে না। হযরতে রুহমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। ও যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা পরচর্চা, আল্লাহ পরে মানুষের অন্তরে দুঃখ দিয়েছি, আপনার আমার হাত সাক্ষী দিবে। এই হাত দিয়ে বান্দাটা, আল্লাহ এরা খুব ভাবে মানুষের জুলুম করেছে, আপনার
আপনার আমার মুখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা পরচর্চা পরনিন্দা করেছি, গালিগালাজ দিয়েছি, মানুষের অন্তরে দুঃখ দিয়েছি, কালামুল্লাহ পড়ে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা এরকম ভাবে গান বাজনা শুনেছি, পরের গীবত গিল্লা শুনেছি, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, পরের গীবত গিল্লা করেছে। ও যুবকেরা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ ফারিস্তা দিয়েকে বলবে, ও আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে একটু সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফারিস্তারা ছেড়ে দিবে, বান্দা আল্লাহর কাছে এসে ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, পাপ করেছি ঠিকই কথা আল্লাহ, তবে নাকি আপনি কোরআন পাকে ইরশাদ করেছে, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে সাক্ষাৎকার আপনি বান্দা সত্য কথা বলেছো, ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে নিয়ে আজকে দিনে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, তাকবীর দা নারে তাকবীর। যাই হোক, আল্লাহ যদি মৌকা দেয়, আমার ভাইজান বলেন জিন্দাবাদ, তাকবীর দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিলাম। অনেক দূর যেতে হবে, এখান থেকে যাবেন। এই এলাকার মানুষ পীরনগর শরীফে বহু যেতেন। পীরনগর শরীফ হুজুর কেবলা ছিলেন, মায়াপুরের পিসার নাম শুনেছেন না? এই টোনা থেকে বহু মানুষ যেতেন, যিনাকে আল্লাহ 117 বছর হায়াত দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? যাবেন, দরবারে গেলে দেখা হবে। আমায় একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট পেলেন বাপগুনু? আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমার ভাই খুব সুন্দর আলোচনা করে আপনাদের কাছে আলোচনা করবে। আসসালামু আলাইকুম। ভাঙর আছে, অন্য কটাই টাইম বলেছেন? অসুবিধা হবে না? সব বন্ধ করে রাখতে, আমি সব পড়িনি, সব কটা বন্ধ করে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের প্রিয় ভাইজান, আমাদের সকলের প্রিয় ভাইজান, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাইকওয়ালা ভাই খুব সুন্দর মাইক আছে, আর হাত দেবেন না। মাশাআল্লাহ। এই তোমাদের কি বলে শুনলে না? সব কেটে দাও, পুরো বন্ধ করে দাও, খুলে চলে যাও। আল্লাহু আকবার। এতক্ষণ আপনাদের খেদমতে আলোচনা করলেন আমারই খুব মহব্বতের মানুষ, আমারই খুব কাছের মানুষ, আমারই ভাই। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু শোনালেন আমল করার মতন তৌফিক ইনায়াত করেন সকলে। আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। গুনাহগার, আপনাদেরই পীরের আওলাদ এসেছি, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে এসেছি অল্প সময় দু চার কথা আলাপ আলোচনা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগারকে যতটুকু বলাবেন, যতটুকু আপনাদের ঘরে শোনাবেন, উভয়কে শুনে এবং বলে আমল করার মতন তৌফিক ইনায়াত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেশি রাত করব না, খুব অল্প সময় নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আপনারা সব জলসা শুননেওয়ালা, কেউ 60 বছর, 70 বছর, 50 বছর ধরে সব জলসা শুনছেন। আপনাদের কাছে সেই রকম বক্তব্য রাখা, সে এলেম, সে যোগ্যতা নেই। তো এই জায়গায় বসেছেন, এই জায়গায় আজকে আমাকে সুযোগ দিয়েছেন একটাই মাত্র পীরের আওলাদ হিসাবে। ঠিক কিনা ভুল? এই জোরে বলেন, ঠিক কিনা ভুল? এসেছি যখন আপনাদের পূর্বপুরুষদের ঈমান আকীদা আমার পূর্বপুরুষরা বাঁচিয়ে দিয়ে গেছে না যায়নি? এই জোরে বলে না। তা আপনাদের ঈমান আকীদা বাঁচাবার দায়িত্ব আমাদের আছে না নেই? আছে তো। অল্প সময় দু চার কথা বলবো। হ্যাঁ,
এই এলাকায় এই গ্রামে এই প্রথম আসলাম আমি। যতটুকু